গাইজ আমরা চলে এলাম ঠাকুর নিতে, আর এটা হচ্ছে আমাদের ঠাকুর। আর আমরা এখন দেখতে পাচ্ছি আমার পিছনে একটা মন্দির রয়েছে, আর এই যে মন্দিরটা অনেকেই আশা করি বুঝতেই পেরেছো এই কোন মন্দির এটা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আজকে হচ্ছে মোটামুটি 2 তারিখ ইংলিশে, আর আজকে হচ্ছে আমাদের মেন বেসিক্যালি হচ্ছে লোকনাথ পূজা। তার জন্য আমরা কোথায় আসি তোমাদেরকে দেখাবো। আর আমরা এখন দেখতে পাচ্ছি আমার পিছনে একটা মন্দির রয়েছে, আর এই যে মন্দিরটা অনেকেই আশা করি বুঝতেই পেরেছো এই কোন মন্দির এটা। আজকে মন্দির থেকে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি। যাই হোক, আজকে পূজা আছে বাড়িতেও, মানে আমরা আজকে আসছি হচ্ছে মেন বেসিক্যালি মামা বাড়িতে। তো কীভাবে কী পূজা আছে না আছে তোমাদেরকে সবাই শেয়ার করবো অবশ্যই, আর কী করছি সারাদিন না করছি সেগুলোও শেয়ার করবো। তো দেখতে থাকো তোমরা। আমরা এই সামনেই আছি আজকে, এই স্টেশন, এইটা তো স্টেশন, আর এটা হচ্ছে হনুমান মন্দির। আশা করি অনেকেই চিনতে পেরেছো। তা একবার সামনে থেকে দেখিয়ে দিই তোমাদেরকে। তো মন্দির এখনো ওপেন করেনি, এখনো খোলেনি সকাল সকাল, কারণ এখন মোটামুটি 5:30 পৌনে 6টা বাজে, তাই জন্য এখনো মন্দির ওপেন হয়নি এখনো। তো যখন মন্দির ওপেন হবে অবশ্যই তোমাদের দেখাবো। আর আমরা এসেছিলাম এই একটা কোয়ার্টারে এখানে, কারণ ওখানে অনেক আরও অনেকজন ছিল বাড়িতে, তাই জন্য ওই কোয়ার্টারে ছিলাম না। আমরা একটা মামারই বন্ধুর কোয়ার্টারে ছিলাম, কলিকের কোয়ার্টারে। তো আমরা ছিলাম আজকে এখানে। তো ঘুমের থেকে উঠে সকাল সকাল এখন যাবো একটু বাজারঘাট করতে, কারণ যেহেতু পূজা আছে তো বাড়িতে অনেক লোকজন আসছে, আর আরও আসবে। তারপর নিমন্ত্রণের লোকজন যারা থাকবে প্রসাদ খেতে আসবে, তো অনেক বড় সড়ো আয়োজন। তো চলো দেখতে থাকো। আর তারপরে ঠাকুর আনা আছে, ঠাকুর আনতে যাবো, মজা হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। সো গাইস, তোমরা দেখে বুঝতেই পারছো যে মুখের অবস্থা কী হয়ে আছে, কারণ এখনও ফ্রেশ কিছুই হয়নি। মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন যাবো রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাবো একদম বাজারের জন্য। তো যা যা দরকার বাজারে, সবজির থেকে শুরু করে যা দরকার আর কি প্রসাদের জন্য, তো সেই জিনিসগুলো কেনাকাটা করে তারপর আসবো বাড়িতে। এবং আরও অনেকে আসছে, ট্রেনে করেও আসছে, মাসিরা আসছে। যাই হোক, তোমাদের সাথে দেখা করাবো কে কে আসছে কে কে না আসছে। গাইস, আজকে হচ্ছে তিরোধান দিবস লোকনাথ বাবার। মোটামুটি আজকে 19 জ্যৈষ্ঠ। তো আজকে হচ্ছে লোকনাথ বাবার তিরোধান দিবস বলা হয় আজকের দিনটাকে। আর ইংলিশে যদি বলতে চাই তাহলে জুন মাসের 2 তারিখ আজকে। যাই হোক, আজকে লোকনাথ পুজো হয় সব জায়গাতেই, তোমাদেরকে দেখাবো আমাদের বাড়িতে আজকে লোকনাথ পুজোই। সো গাইজ, এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমরা সকাল সকাল বাজার চলে এসেছি। বাজারে ভিড়ও প্রচুর, আর চারিদিকে একদম বৃষ্টির জলে কাদায় একদম শেষ অবস্থা। তো যাই হোক, আমরা এখন বাজারঘাটটা ফটাফট করে নিই, আর তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ, দেখতে পাচ্ছ আমাদের মোটামুটি বাজার কমপ্লিটের দিকে। তো চলো এখন বাড়ির দিকে রওনা দিব আমরা। দেখতে থাকো তোমরা ব্লগটা। তো গাইস, সকালবেলা ওঠার পর তো বাজারে গেলাম, বাজার করে অনেকক্ষণ বাজারঘাট করে আসার পর তারপর সব রেডি করে এদিকে, আর সব কিছু ঠিকঠাক করে রান্নাবান্না বসিয়ে দেওয়ার পর এখন স্নান করে রেডি ঠাকুর আনতে যাওয়ার জন্য। তখন আমরা যাবো ঠাকুর আনতে। তো ঢাকালাও চলে আসছে, আমরা দেখতে পেলে এই যে এখান থেকে টোটো ঘোরাচ্ছে। তো যাই হোক, এখন সবাই মিলে বেরিয়ে যাবো, যা যা যাচ্ছি আমরা এই ঠাকুর আনতে। যাই হোক, তো দেখাবো তোমরা আমরা কে যাচ্ছি, সবাইকে দেখাবো ভিডিওটা একদম সব থেকে। তো গাইস, আমরা এখন যাচ্ছি ঠাকুর আনতে। আর কে যাচ্ছি দেখো, এখানে আছে মামা আছে, এখানে পুচকুটা আছে, আর এখানে মাসির ছেলে, আর আমি তো আছি এখানে, আর ওখানে বাবা আছে। যাই হোক, তো আমরা এখন যাচ্ছি ঠাকুর আনতে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে ঠাকুর আনতে গিয়ে। গাইস, আমরা চলে এলাম ঠাকুর নিতে, আর এটা হচ্ছে আমাদের ঠাকুর, আরো দুটো ঠাকুর আছে ওখানে। সো গাইস, আমরা এখন যাচ্ছি ঠাকুর নিয়ে। এই ঠাকুর বসে আছে এখানে, আর আমরা আছি এখন রাস্তায়। তো গাইস, আমরা বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখতে থাকো তোমরা, আমরা প্রায় চলেই আসছি বাড়ির সামনে একদম।
এই যে রেল গেটটা দেখতে পাচ্ছ তোমরা, আমরা চলেই আসছি। রেল গেট বন্ধ আছে। গাইজ আমরা মোটামুটি 40 মিনিট গেটে দাঁড়িয়েছিলাম, 40-45 মিনিট গেটে দাঁড়া থাকার পর মোটামুটি 3টা ট্রেন পাস করলো। তারপর আমরা প্রায় চলে এসেছি, গাড়ির পথে চলে এসেছি, চলেই এসেছি প্রায় বাড়ির সামনেই। তো যাই হোক, তারপরে এখন গেট বন্ধ ছিল গরমটার মধ্যে, তো আমরা প্রায় একদমই সামনে বাড়ি। সো গাইজ এখন আমাদের এখানে বরণ হবে, ঠাকুরকে বরণ করে নেবে, তারপর ঠাকুর ওখানে বসবে, ঠাকুরের পুজোও শুরু হবে এই ঘরটাতে আজকে। তো যাই হোক, ওখানে ঢাক বাজছে। তো গাইজ এখন আমাদের এখানে ঠাকুর বরণ করা হবে এবং বরণ করার পর ঠাকুরকে বসানো হবে ঠাকুরের নিজস্ব জায়গায়। তো তারপর পূজা শুরু হবে। তো আমরা দেখতে থাকো তোমরা যে বরণ হচ্ছে এখানে, এই যে এখানে বরণ করছে। তো অ্যাট ফার্স্ট মা বরণ করছে প্রথম, তারপর ওখানে ঠাকুরকে বসানো হবে এবং পূজা শুরু হবে। তো গাইজ দেখতে থাকো তোমরা, কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং ঠাকুরটা সবাই লোকনাথ বলে যাবে কমেন্ট বক্সে, জানো সবাইকে কমেন্ট বক্সে আমি দেখি লোকনাথ ঠাকুর, জয় বাবা লোকনাথ বলতে। মোটামুটি 2টা-2:30 নাগাদ বেজে গেছে। তো এখন আমাদের পূজা শুরু হওয়ার টাইম চলে আসছে, মোটামুটি এখন পূজা শুরু হবে। ঠাকুরমশাই চলে আসছে, বসেও পড়েছে পূজাতে। যাই হোক, এখন ঢাকি একটু বাইরে গিয়েছে একটু কাজে, তো উনি চলে আসছে, এখনই রাস্তায় আছে। তো তারপর আমাদের পূজা শুরু হয়ে যাবে অলরেডি। তো চলো তোমাদের দেখাবো আর কেমন করে পূজা হচ্ছে, কিনা হচ্ছে, যজ্ঞ হবে, সব কিছুই হবে, তোমরা দেখতে থাকো। সো হে গাইজ, আমরা চলে এলাম আবার এখন মন্দিরে, কারণ হনুমান মন্দিরে দেখতে পাচ্ছ। আর কে কে আসছি দেখো, এখানে মামি আছে, আর এখানে তো আমি আছি, আর বাদ বাকি আছে হচ্ছে এখানে মা আছে, আর এখানে মানি আছে আমার, আর এখানে দিদন আছে। আর আমরা আজকে আসছি হচ্ছে হনুমান মন্দিরে। এখন যেহেতু টাইম বন্ধ এখনও, তো এখন বন্ধ আছে, কারণ 3টা বেজে গেছে, 1টা পর্যন্ত খোলা থাকে। আর এখানে আর বাকি মন্দিরগুলো খোলাই আছে, দেখতে পারবে। এদিকে গণেশ ঠাকুরের মন্দির, আর এখানে হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আর এখানে রয়েছে কে দেখতে পাচ্ছ, মা কালী রয়েছে, এখানে বাবা মহাদেব। তো আমরা একটু এখন মন্দিরে সময় কাটিয়ে তারপর মন্দিরটা একটু ঘুরে ঠাকুরকে নমস্কার করে তাই এখান থেকে বেরোবো, এবং বাড়িতেও পূজা হচ্ছে, ওখানে যেতে হবে। যাই হোক, আর এখানে হচ্ছে যজ্ঞ হয়, তুমি অনেকেই জানো। আর এটা হচ্ছে বাবা মহাদেব। আমরা এখন মন্দির থেকে বেরিয়ে গেলাম, আর আমরা এখন দেখছো কে কে আছি আমরা। তো এখান থেকে এখন যাবো আমরা যেখানে রান্না বান্না হচ্ছে, এখানে যাব। আর এখানেই আজকে খাওয়া দাওয়া হবে, এই মন্দিরের পাশেই সেটা রুমটা, এখানেই রান্না বান্না হচ্ছে। তো চলো তোমাদের দেখাচ্ছি ভিতরে ঢুকে। তো গাইজ, এখানে আমাদের রান্না বান্না হচ্ছে এই পাশে। তো এখানে কাটাকাটি চলছে, এখানে রান্না চলছে। তো গাইজ, আমরা এখন বসে বসে একটু পাঁচালি শুনছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, সবাই আমরা বসে আছি এখন ঠাকুরের সামনে, আর এখানেই পাঁচালি পড়ছে ঠাকুর মশাই। অন্তরে রহিও মোর হইও না নিরন্তর, বুঝিতে দিও গো মোরে আছো নিরন্তর।
গাইজ আমাদের পুজো শেষ হওয়ার পর দেখতে পাচ্ছ এই যজ্ঞের ফোঁটা নিয়ে নেওয়া হয়েছে, আর অঞ্জলি ঠঞ্জলি দিয়ে মোটামুটি সব কাজ করে শেষ। সেইদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে উপাস ভাঙার জন্য এখন। তো গাইজ তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কমেন্ট বক্সে অবশ্যই জয় বাবা লোকনাথ কমেন্ট করে যেতে ভুলবে না। আর আজকে আমরা এখন যাচ্ছি হচ্ছে এই রুমটাতে যেখানে খাওয়া দাওয়া হবে আর কি। তো মামাবাড়ি দেখতে হলে ওটা ওইদিকে মামাবাড়ি, আর রুমটা হচ্ছে হনুমান মন্দিরের পাশেই যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো ওগুলোই জাস্ট ওখানেই যাচ্ছি এখন। তো তোমরা দেখে থাকো ভিডিওটা, তো স্কিপ করবে না বা কেউ কাটবে না ভিডিওটাকে। তো আশা করি ভালো লাগবে তোমাদের। তো চলো দেখতে থাকো। সো গাইজ দেখছো এই সাত্বিক হয়ে যাচ্ছিস অন্য বাড়ি যাচ্ছে ও ভাত খাইতে, মানে আর কি ওই বাড়িতে ওই রুমটাতে যাচ্ছে প্রসাদ খেতে, অনেকেই এসেছে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকেও। সো গাইস এই যে আমাদের এখানে প্রসাদ তৈরি হয়ে গিয়েছে, তো মোটামুটি চলেও আসছে লোকজন প্রসাদ নেওয়ার জন্য। সো গাইস আমরা তারপর আগের দিন তো পুজো দেখলে তোমরা, আর পুজোর পর মোটামুটি অনেক লোক আসছে। তারপর এক ধাক্কায় যখন অনেকজন চলে আসছে প্রায়, তখন খিচুড়ি লাবড়া সবই শেষ হয়ে গিয়েছিল প্রসাদ। তারপর আবার ওটা বসানোর জন্য দৌড়াদৌড়ি ওই অনেক কিছু করার পর তাই জন্য আর ব্লগ করার সুযোগই পাইনি। একদম রাতে এত টায়ার্ড হয়ে গেছিলাম, আর ব্লগ করতে পারিনি, আর দেখাতেও পারিনি তোমাদেরকে কিছুই। তো যাই হোক, তারপর আজকে নেক্সট ডে। তো নেক্সট ডে বলতে গেলে রাত্রেবেলা তো ঘুম হয়নি, একদম ভোরবেলা দিয়ে ঘুমিয়েছি। তো এখন মোটামুটি দুপুর হয়ে গেছে। তো এখন উঠে একটু খাওয়া দাওয়া করলাম জাস্ট ফ্রেশ হয়ে। তো এখন তোমাদের সাথে তাই জন্য আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো রেখো সবাইকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে খুব ভালো করে। তো গাইস তোমরা সবাই লাইক করে দিও এবং কমেন্ট বক্সে জানাবে জয় বাবা লোকনাথ, এবং সবাই শেয়ার করে দিও ভিডিওটাকে। আশা করি ভালো লেগেছে। আর সাবস্ক্রাইব করে দাও যারা সাবস্ক্রাইব করোনি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।